বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো নিজ বাগানের ডাঁটা শাকের আর দেশি কুচা চিংড়ি দিয়ে কিভাবে আমি ডাঁটা শাকটাকে ভর্তা বানাবো, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন দেখা নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার ডাঁটা শাক চিংড়ি মাছের ভর্তার জন্য। দেখতে পাচ্ছেন দর্শক কতটা লোভনীয় এবং সুন্দর লাগতেছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং রেসিপিটা করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা বন্ধুরা ফলো দিয়ে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। আজকে মেঘলা মেঘলা আমি শাকগুলো কচি কচি দেখে নিচ্ছি, কারণ কচিটা ভর্তা করলে ভালো লাগে খেতে। তো ভর্তাটা যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করব আর বেশি করে রসুন কাঁচামরিচ দিয়ে করব ভর্তাটা, তো আমি খুব কচি কচি পাতাগুলো নিচ্ছি। এটা একদমই সারমুক্ত শাকটা। কিছু কিছু পাতা আছে পোকা খেয়ে ফেলছে, সেটাও যেমন চলে আসতেছে, আমি ওটা ফেলে দেবো বাসায় যেয়ে, কারণ রোদের ভিতর সব কিছু চোখে দেখা যাচ্ছে না। আমার সাথেই থাকবেন। আমি কিভাবে ভর্তাটা বানাই আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, আমি শাকটা একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন, আমার ছাদ বাগান থেকে উঠিয়ে নিয়ে আসছি। এখন এটাকে আমি ধুয়ে কেটে নেব। এটা যদিও একদম কমে যাবে যখন আমি এটা আগুনে দেব চুলায়, তখন আমি এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, রসুন নিয়েছি, এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। তো এই কয়টা উপকরণ, সাথে শুধু লবণ অ্যাড হবে, তারপর আমি ভর্তাটা বানিয়ে নেব। আমার সাথেই থাকুন। আমি এখন এগুলো পরিষ্কার করে নেব। সেই ছাদের শাক ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি খুব সুন্দর করে যেরকম প্রয়োজন। এখানে আমি দেশি চিংড়িটা নিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই পিওর দেশি চিংড়ি। তো দেশি চিংড়িটা নিয়েছি আমি। এখানে লবণ নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন নিয়েছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে আমি শাকটাকে তেলে দিয়ে ভাজা ভাজা করে তারপর আমি ভর্তা করে নেব। তো তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। যেহেতু ভর্তা বানাবো অনেক তেল দেওয়া যাবে না, আমি পেঁয়াজ আর রসুনটা অনেক বেশি দিয়েছি। একটা চিংড়ি মাছ চলে আসে, সমস্যা নেই। তো যদি ভর্তায় পেঁয়াজ আর রসুনটা বেশি না দেয় সেই ক্ষেত্রে টেস্টটা ভালো আসবে না। কাঁচামরিচগুলো খুব ঝাল, এর জন্য পরিমাণ মতো দিয়েছি আমি। এটাতেই খুব ঝাল হয়ে যাবে। এটাকে ভাজা ভাজা করে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমি। এটার টেস্টটা খুব ভালো আসবে। ডাঁটা শাক দিয়ে চিংড়ি মাছের ভর্তা অনেক পেঁয়াজ এবং রসুন দিয়ে খুবই টেস্ট ভালো আসবে। এখন এটাকে আমি ভাজা ভাজা করে নেব। এখন আমি শাকগুলো দিয়ে দেব একে একে। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজা ভাজা করব না, কারণ যেহেতু আমি শাকটা ভাজা ভাজা করব, তাহলে ওটার সাথে বাদবাকি বন্ধুরা ভাজা ভাজা হয়ে যাবে। হয়ে গেছে দেওয়া। আমি ডাঁটা শাক আর একভাবে ভর্তা করে খাই, কালি জিরা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা শাক দিয়ে। আমি জানি না বন্ধুরা আপনারা খেয়েছেন কি না, আমার কাছে খুব ভালো লাগে। তো এটা আজকে শুধু চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা করতেছি। এখন একটু ঢেকে দেবো, নাড়া দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে কারণ ভরে গেছে। যদি এটা একদম একটু হয়ে যাবে, আমি একটু ঢেকে দিচ্ছি, জানি কমে যায়, তারপরে ভাজা ভাজা করে আমি নামিয়ে নেব। তো এটা শাকটা বসে গেছে ভাপে। এখন এটাকে আমি এভাবে করে নাড়তে নাড়তে শুকিয়ে নেব, তারপর ঠান্ডা করে ভর্তাটা বানিয়ে নেব। এখনো পানি আছে, কেবল মাত্র বসে গেছে এটা উনে। তো এটাকে আমি খুব সুন্দর করে একদম ভর্তা মানিয়েই খুব সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আজকের ভর্তাটা অনেক টেস্ট হবে বন্ধুরা, কারণ এই কারণে টেস্ট হবে, একদমই পিওর দেশি চিংড়ি দিয়েছি আমি এটার ভিতরে। এটা যখন পেস্টটা বানাবো, এটা দিয়ে ভাত খেতে যে এতটা ভালো লাগবে সেটা বন্ধুরা বুঝতে পারতেছে। এটা বলে কি বুঝাবো আমি, আমার থেকে তোমরা অভিজ্ঞ বেশি, অবশ্যই তোমরা ভালো বুঝো। বন্ধুরা প্লিজ আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছো তারা ফলো দিয়ে রাখবে এবং প্লিজ ভিউ না করে কমেন্ট করো না, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে প্লিজ। এখন পর্যন্ত যারা লাইক দাও নাই একটা, প্লিজ একটা লাইক দিয়ে দাও। আমি এভাবে করে এটাকে ভেজে নেব। একদমই ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি
10 মিনিটের মতো এটাকে এখন ঠান্ডা করতে রেখে দেব। দর্শক, এখানে আমি ব্লেন্ডার জারটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ব্লেন্ডার জারের ভিতরে আমি এই শাকটা, ডাঁটা শাকটা যেটা ভেজেছি আমি ভর্তা বানাবো, এটাকে এখন দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে বসিয়ে দেব। আমি এখন ব্লেন্ডার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে উঠিয়ে নেব। দর্শক, হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা রেডি একদম। দর্শক, হয়ে গেছে আমার ছাদের ডাঁটা শাকের বেশি করে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশপাশের মানুষকে ভালোবাসবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। চলার পথে সতর্ক হয়ে চলবেন এবং আমাদের দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।